Will the Durand Cup semi-final and final return to Kolkata after three city giants appeal to the organisers? In an unprecedented circumstance, three big clubs of Kolkata, Mohun Bagan Supergiant, East Bengal FC and Mohammedan Sporting SC held a joint press conference at the Calcutta Sports Journalists Club on Tuesday, urging the organisers of the Durand Cup not to shift the previously scheduled semi-final and the final match out of Kolkata. গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয়। গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনায়। আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন। দায়িত্ববান ক্রীড়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের বোন তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায়। তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা। এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আছি, থাকব। ধন্যবাদ। তিনটে ক্লাবেরই বক্তব্যের তলায় তিনজন সচিবেরই সই আছে। আমাদের যেটা প্রথম এবং প্রধান বক্তব্য, সবাই আমরা জাস্টিস চাইছি। সাথে সাথে এই যে ডুরান্ড কাপটা বন্ধ হয়ে গিয়েছিল, খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না, সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক। কারণ আমাদের শহর খেলার শহর, সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও শৃঙ্খলাপরায়ণভাবে এই খেলা দেখতে যাবেন। এবং আমি আশা করি আমাদের তিনটি ক্লাব নয়, আমরা তিনটি প্রতিষ্ঠান, এই তিনটে প্রতিষ্ঠানের অনুরোধ প্রশাসন মেনে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় করতে রাজি হবেন। যে আজকে আমরা সবাই একসাথে এখানে বসে একটা প্রেস কনফারেন্স করছি, একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য আমাদের, যে আমরা ফুটবলটাকে যেটা এখান থেকে শিফট করে নিয়ে চলে যাওয়া হয়েছে ডুরান্ড কাপ, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। এবং আমরা দাবি করেছি যে যেভাবে ফুটবলটা এখানে চলে, যেভাবে ফুটবলটা খেলা হয়, যেভাবে পরিচালনা হয় এবং ডার্বি থেকে নিয়ে সমস্ত ম্যাচগুলি, সেই খেলাটা যেন এখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমর্থক, ইস্ট বেঙ্গল, মোহন বাগানে যাদের দর্শক এবং সমর্থক যারা রয়েছেন, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে, যে কথাটা রূপকদা এখন বললেন ঠিকই কথা, যে ল অ্যান্ড অর্ডার মেনে নিয়ে তারা যেন এই প্রতিবাদ করতে পারে, তাদের অধিকার আছে। আমার কাছে যখন এই খবরটা আসে, আমি তখন বলেছিলাম যে ম্যাচটা শিফট করা যায় কিনা 20 তারিখের জন্য, তাহলে আমার মনে হয় ভালো হয়। তথাপি ওনারা একদিন সময় চাওয়ার পর ওনারা বিবেচনা করে বললেন যে এই মুহূর্তে করা এটা সম্ভব হচ্ছে। তথাপি আমরা রাজনীতির লোক, প্রশাসন চালাই না, প্রশাসনের সহযোগিতা নিয়েই ম্যাচ পরিচালনা বলে সর্বদিক থেকে চলতে হয়। অতএব তাদের সিদ্ধান্তটাকে আমাদের শিরোধার্য মানতে হয়, আমরা মেনেছি। পরবর্তীকালীন ফার্দার আমরা 3 ক্লাব মিলেই ডুরান্ড কমিটিকে এবং স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে ম্যাচটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। তো আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ম্যাচ এখানে ফিরিয়ে নিয়ে আসার। It is learned from reliable sources that the semi-final and final of the 133rd Durand Cup is likely to be staged at the Vivekananda Yuva Bharati Krangan after the intervention of State Sports Minister. The Durand Committee had to cancel the much-anticipated Kolkata Derby on Sunday, August 18. The Derby was abandoned because of security reasons following the growing protest in the city against the rape and murder of a trainee doctor at the RG Kar Medical College and Hospital. Following the cancellation of the Derby, the organisers shifted the quarterfinals
featuring East Bengal and Mohun Bagan out of Kolkata, while giving indication that the remaining part of the tournament, including the semi-final and final, slated to be held in Kolkata, can also be shifted out and played in venues like Jamshedpur and Shillong. Anticipating backlash from the fans, the secretaries of all the three clubs hurriedly organized a joint press conference which was addressed by the secretaries of the three big clubs. On the day of the abundant derby, thousands of fans of the three clubs assembled outside the Salt Lake Stadium demanding justice for the victim. Subhashish Bose, who was supposed to lead Mohun Bagan Supergiant in the derby against the arch-rivals East Bengal, was seen in the protest gathering along with his wife Kasturi. The 29-year-old defender of the national team chose to be part of the mass outrage against a heinous crime committed against a postgraduate intern doctor at the RG Kar Medical College and Hospital on August 9. All India Football Federation President Kalyan Chobe was also present at the protest site. AIFF President condemned the decision to cancel the derby because of the lack of police forces, as mentioned in the press statement released by the organizers.